আসসালামু আলাইকুম। ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলে আবার আসতে পারবো কিনা বা অনির্দিষ্টকালের জন্য অবৈধ হয়ে যাবে কারা কারা, এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি। ইদানিং টিকটকের মধ্যে অনেকগুলো ভিডিও দেখতেছি যে কেউ বাড়ায় বলতেছে যে আপনি এখন দেশে গেলেই যে কোনো সময় আসতে পারবেন। ফাইনাল এক্সিট নিয়ে সৌদি সরকার নতুন নিয়ম করেছে। অনেকে আবার এটাও বলতেছে যে আপনি কখনোই সৌদি আরব আর আসতে পারবেন না। বিষয়টা আজকে একটু ক্লিয়ার করি, কারা আসতে পারবেন অথবা কারা আসতে পারবেন না। বিষয়টা বোঝার জন্য ফাইনাল এক্সিটটাকে তিন ভাগ করি। এক, কফিলের সাথে চুক্তির মাধ্যমে ফাইনাল এক্সিট দিয়ে যদি 60 দিনের মধ্যে দেশে চলে যান, অথবা কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিছে ঠিকই, কিন্তু আপনি দেশে যান নাই, আপনার ফাইনাল এক্সিটটা এক্সপায়ার হয়ে গেছে। এগুলো একটা। আর দ্বিতীয় নম্বর, যদি আপনার আকামার মেয়াদ না থাকে তখন যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান, অথবা আপনি অবৈধ মুখালেফ সৌদি আরবে, আপনার হয়তো বা হুরুপ আছে, এইভাবে যদি আপনি দেশে যান তাহলে কি অবস্থা, তিনটাই আলোচনা করব। শুরুতে বলে রাখি, যদি আপনার ফাইনাল এক্সিট কফিলে দিয়ে থাকে, আপনার আকামার মেয়াদও আছে, সব কিছু ঠিক আছে, কফিলে ফাইনাল এক্সিট দেওয়ার আপনার 60 দিনের মধ্যে দেশে চলে গেলেন, আপনার জন্য কোনো সমস্যা না, আপনি যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন। বাকি রইল যে দুইটা বিষয়, ওইটার মধ্যেই অনেকগুলা আরও বিস্তারিত বলার আছে, সেই জন্য সেগুলো আলাদাভাবে বলতেছি। প্রথমটা আপনি ধরে রাখেন, যদি আপনার কফিলে ফাইনাল এক্সিট দেয় আকার মেয়াদ থাকা অবস্থায়, তখন যদি আপনি 60 দিনের মধ্যে চলে যান, আপনি যে কোনো সময় আসতে পারবেন, এই বিষয়টা গেল। এখন হচ্ছে দ্বিতীয় বিষয়টা, যা আপনার আকামার মেয়াদ নাই। এখন আপনাকে কফিল তো ফাইনাল এক্সিট দিতে পারবে না। যদি আপনার আকামার মেয়াদ না থাকে, আপনি তখন আউটপাস নিয়ে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলেন, তাহলেও আপনি সৌদি আরব আসতে পারবেন, কারণ আকামা করার দায়িত্ব কফিলের, আপনার না। এখানে অপরাধী কফিল থাকবে, আপনি না। এই কারণে আপনি গেলে আকামার মেয়াদ না থাকলে আপনি আসতে পারবেন। এখন কথা হলো, যদি আপনাকে আকামার মেয়াদ নাই, এ সময় পুলিশ ধরে পাঠালো, সেটা কিন্তু ভিন্ন বিষয়। পুলিশ যদি আপনাকে ধরে পাঠায়, যে কোনো একটা মামলা দিয়ে তারপরে পাঠায়, তখন কিন্তু আপনি আবার অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে আসতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি অবৈধ হন, আপনার হুরুপ আছে, বা আপনি যে কোনো কারণে অবৈধ হলেন, যেভাবে হন, আপনার ব্যাপারে সিদ্ধান্তটা কি? দেখুন, যদি আপনি হুরুপ প্রাপ্ত হন, হয়তো আপনি ধরা দিয়ে দেশে যাবেন, অথবা পুলিশ আপনাকে ধরে দেশে পাঠালো, যেভাবেই হোক আপনি সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আসতে পারবেন না। দ্বিতীয় নম্বর, যদি আপনি উমরাতে সৌদি আরবে আসেন, কিন্তু পরবর্তীতে আপনি আর দেশে ফেরত যাননি, 2-1 বছর পর অথবা কয়েক মাস পর আপনি দেশে যেতে চাইলে, তখন আপনি অনির্দিষ্টকালের জন্য, এবং কি হতে পারে অনেক লম্বা সময়ের জন্য, আপনি সৌদি আরব আর আসতে পারবেন না। তৃতীয় একটা বিষয়, আপনাকে কফিল এক্সিট দিল কিন্তু আপনি যান নাই, তখন এক্সিট এক্সপায়ার হওয়ার পরে আপনি যদি পুনরায় আবার এক্সিট নিতে চান, এখানে দুই সিস্টেমে এক্সিট নেওয়া যায়। এক হলো যে আপনি মোরহাল সিস্টেমে যাবেন, সেটা হয়তো আপনি 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনি এক্সিট নিয়ে চলে গেলেন, তখন কিন্তু আপনি সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আসতে পারবেন না। আবার আর অন্য একটা সিস্টেম, যে আপনি এক্সিটটাকে রি এক্সিট করেন, আবার আপনি মক্তব আমেলের সাদ্দাত নাম্বার নিয়ে টাকা পেমেন্ট করে আবার জাওয়াজাত থেকে এক্সিট নিয়ে দেশে যাবেন, তখন কিন্তু আপনি আসতে পারবেন। তবে এই বিষয়টা স্বাভাবিকভাবে আমরা নিজেরা করতে পারি না, কারো মাধ্যমে করতে হয়। আমাদের বাংলাদেশে অনেকগুলো ভাই আছে, তারা এসব কাজ করে, তাদের মাধ্যমে করতে পারেন। সেই ক্ষেত্রে একটু টাকা পয়সা খরচ হবে বেশি, কিন্তু আপনি যে কোনো সময় আবার সৌদি আরবে আসতে পারবেন, আপনার জন্য নিষেধাজ্ঞা থাকবে না। আরেকটা বিষয় আছে, আপনি জিয়ারা বিষয়ে সৌদি আরব আসছেন, কিন্তু আপনি আর ফেরত যান নাই, 2-1 বছর পার করে ফেলছেন, তখনও কিন্তু আপনি সৌদি আরব আসতে পারবেন না। এখন কিন্তু আবার জিয়ারা বিষয় টাকা আউটপাস নিয়ে দেশে যাওয়া যায়, সেইভাবে যদি আপনি যান, তাহলে তো আপনি সবগুলো পেমেন্ট করেই দিয়েছেন, সবগুলো পেমেন্ট করে তারপরে দেশে গেছেন, তখন আপনি আসতে পারবেন। জিয়ারা বিষয়টাও এখন নর্মাল বিষয়, কাজের বিষয়ের মতো আউটপাস নিয়ে যাওয়া যায়। এটা নতুনভাবে চালু হয়েছে, এটা পূর্বে ছিল না। তবে এই সুযোগটা কিন্তু বেশি দিন না, এই যে এখন মহরম মাস চলতেছে, আর মাত্র অল্প কয়েকদিন আছে, 4-5 দিন। 4-5 দিনের মধ্যে কিন্তু এই সুযোগটা শেষ হয়ে যাবে। তবে এই সুযোগটা পরবর্তী দিবে কিনা, সেই বিষয়টা নিয়ে এখনো কোনো নিশ্চিত কোনোভাবে কিছু জানা যাচ্ছে না। যদি এই বিষয়টা মেয়াদ বাড়ানো হয়, সেটা অবশ্যই জানিয়ে দেব। তবে এখন পর্যন্ত মহরম মাস পর্যন্ত আপনার সেই সুযোগটা আছে। আপনি চাইলে জিয়ারা ভিসা, আপনি যদি এই অবস্থা থাকেন, আপনি আপনার আউটপাসটা নিয়ে নেবেন খুব দ্রুত। পরবর্তীতে সুযোগটা আসবে কি আসবে না সেটা জানা যাচ্ছে না, এই কারণে আপনি চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব বৈধ হয়ে দেশে যাওয়ার জন্য। এগুলো তো গেল কারা আসতে পারবেন। এখন কারা আবার সৌদি আরবে পুনরায় আসতে পারবে, সেগুলো একটু আলোচনা করি। প্রথমত, আগে বলেছিলাম যে কফিল যে আপনাকে আকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দিল, আপনি 60 দিনের মধ্যে দেশে চলে গেলেন, তখন আপনি কোনো সমস্যা ছাড়াই আপনি আসতে পারবেন। দ্বিতীয়, যদি কফিল আপনার আকামা একবারেই করে নাই, তখন আপনি একবারে বলতে আপনাকে আকামা দেয় নাই, তখন যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান, তখনও কিন্তু আপনি কোনো সমস্যা ছাড়াই আসতে পারবেন যে কোনো সময়। তৃতীয় আরেকটা বিষয়, সেটাও মাঝখানে আমি আলোচনা করেছি, যে আপনার এক্সিট এক্সপায়ার হয়ে গেছে,
তখন এর মধ্যে দুই অবস্থা আছে, একটা হলো মোরহাল সিস্টেমে গেলে আসতে পারবেন না, কিন্তু যদি আপনি মুক্তাব আমেলের মাধ্যমে সাদাত নাম্বার তুলে পেমেন্ট করে জাওয়াজাতের মাধ্যমে এক্সিট নিয়ে আসেন, তাহলে আপনি আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কারা দেশে গিয়ে আসতে পারবেন বা আসতে পারবেন না এই নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি কিছু না বুঝে থাকেন অথবা নতুন কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।